বাসগুলি পানি যেতে দেখতে আমার ভিডিও ওই পাশে চলে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসছে আমি আপনাদের দেখুন শান্তি আক্তার কাকুলি প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি আমার যে পরিস্থিতি এইগুলো নিয়ে প্রথম শুরু করলাম। তো এই যে দেখুন ব্রিজটা ডুবার আছে, ব্রিজটা পুরোটা ডুবার একটু পয়সা আছে বাস। তো যাই হোক, আমার বাড়ির চারে প্লাস দিয়ে পানি, যে মেন রোড উঠে আমরা বাজারও যাই ওদিকেও পানি। তারপরও আমাদের কত কষ্ট করে যাতায়াত করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ব্রিজটা ছিল 300 ফুটে ওঠার জন্য একটু করা হয়েছে সুবিধা, কিন্তু ওদিক দিয়ে নৌকা চলে, কিন্তু ওই রোডটা দিয়ে নৌকা চলে, যে রোডটা দিয়ে আমরা এই দেখতেন আপনারা, এই যে আমরা 300 ফুটে উঠি ওইটা দিয়ে কিন্তু নৌকা চলে এখন সব ডুবা। এই যে সব এলাকায় এইসব বাড়িঘর সব ডুবা, সব ব্রিজটা ডুবা। তবে আলহামদুলিল্লাহ আমরা তারপরে একটু ভালো আছি, আমাদের সামনে পানি ওঠে না, পিছনে। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। সবার কাছে অনুরোধ করবো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে, এদিকে লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। তো বৃষ্টি না হলে একটু কমে, আর বৃষ্টি হইলে একদম আবার বইরা যায়, এমন বরাবর এটা বলার মতো না। তো বৃষ্টি আজকে কালকে রাত্রে তেমন একটু কম হয়েছে, কালকে রাত্রে হয়েছে কিনা জানি না, হয়েছে মনে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরে পানি নামতাছে ওদিক দিয়ে লাইন করাতে পানি নামাতে যেমন আর কি পানিটা বাড়ে না, একদিক দিয়ে বৃষ্টি পড়ে আরেক দিক দিয়ে বৃষ্টি নামে, তারপর কি করবো পানি কমতাছে না। এইভাবে বৃষ্টি হলে পানি কি কমে? তো যাই হোক, এখানে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই জিনিসগুলো, যে আমরা এই দিক দিয়ে কতটা অসহায়ভাবে আসছি। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ হবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। দেখার পর কেমন লাগতো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। তো ভিডিওটা সকাল থেকে শুরু করছি, সকালের নাস্তা, দুপুরে রান্না, নাস্তা খাওয়া সব কিছুই, আর আমি কোথায় গেলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই একটা করে লাইক দিবেন, আবারও বলি, ঠিক আছে? আর নতুন একটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সকালের উপস্থিত আপনাদের কাছে আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। একটা সোর ভিডিওটি আগে কইতাম বৃহস্পতিবারে হাত, শুক্রবারে মাপ, শনিবারে বাপ রে বাপ, স্কুলও পড়া না পারলে কি হইব। তো আজকে আমাদের ওই কথাটি মনে হয়ে গেল রান্না দেখা। তো শুক্রবারে ভালো মন্দ, আজকে শনিবার, আজকে খাবো সব হালকা পাতলা। হালকা পাতলা মানে কি, ভর্তা বাড়তি, ডাউল ভর্তা হলো, বেগুন ভর্তা, বরবটি ভর্তা, টক পাতার ভর্তা আছে, শুটকির ভর্তা। সকালে নাস্তা এখনো খাইনি, যদিও 10টার বেশি হয়ে যাচ্ছে গা। তো এখন সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠছে। সকালে নাস্তার জন্য করছি খুদের ভাত, তারপরে ডিম ভাজি, তারপর হলো গিয়ে আছে শুটকির ভর্তা, আছে বাসি তরকারি। তো এখন এই যে চা পাখি এই টক পাতার ভর্তা বানাইতেছে, বানাইলে তারপরে নাস্তা খাওয়া হবে। আর দুপুরের জন্য হলো গিয়ে এই বরবটি ভর্তা আর বেগুন ভর্তা, সাথে আছে ডাউল পাতলা। আর ফ্রিজে একটু মুরগির মাংস আছে, বাইর করে গরম করে দিব, যাই খাবে। বাসিটা ওই রকমের খাইতে চায় না বাচ্চারা, তারপর বাইর করে দিব। তো এই হলো আজকে রান্না বান্না। তো সকালে আজকে একটু দেরিতে ঘুম থেকে শরীরও ফেস লাগতেছে। সকালে দেরিতে উঠতে পারতাম না যদি কাশ্মীর বাবাই অন্য রুম যায় না শুধু। তো তার সাথে রাগাড়ি করে সকালবেলা অন্য রুমে তারা পাঠাই দিয়া তারপরে একটু ঘুমাইছি। তো ওইটা আবার অনেক কাজই করছি, সকাল থেকে অনেক কাজই করছি। পাকঘর পুরোটা ক্লিন করছি। সকালে নাস্তা, ডিম ভাজি, ডিমের জন্য পেস্ট কাটা, মুচ কাটা। বৃষ্টির মায়া আসছে 10টা মনে একে না ধুয়ে হয় মনে। তো আইসা সে যে ভর্তার জন্য পেস্ট টেস্ট কাটলো, ভর্তা বানাইতেছে। ভর্তার টক পাতাটা আগে টালা ছিল, ফ্রিজে রেখে দিছিলাম, এখন শুধু খালি এই যে ভর্তাটা বানাইতেছে। আর এইগুলো তো হাতে বানানো হবে, এই যে বরবটি ভর্তা, বেগুন ভর্তা, এগুলো হাতে বানানো হবে। আমার ঘরে আবার ভর্তাটা অনেক চলে, ভর্তাটা অনেক পছন্দ করে আমার ছেলে মেয়েরা। ওদের কোনো অভিযোগ নাই যে আজকে ভর্তা কেন, না এই অন্য তরকারি নাই কেন, ওদের ভর্তা দিলেও আর ভর্তা দিয়ে ভাত খায়। তবে সবকিছুই আমার ছেলে মেয়েরা পছন্দ করে, কম বেশি সবই খায়। এটা বলো না যে ভর্তা বানায় আঙ্গ সবার খালা, ছেলে মেয়েরা খালা, আমগো খালা। যাই হোক, এখন হলো গিয়ে এই যে ডালটা বসাই দিছি, এখানে বেগুনটা সিদ্ধ করতেছি,
আর এখানে এই যে ডিম ভাজা, বাসি তরকারি আছে, শুটকির ভর্তা আছে, এই যে খুদের ভাত আছে। এখন সবাই উঠছে একে একে, শুধু বড় ছেলে ওঠে নাই। আর সবাই এখন যার যার ভাবে মুখ ধুইতেছে। ছোট ছেলে দেখে গেছে কি ভর্তা, বলছি টক পাতার ভর্তা, তাহলে ভর্তা হইলে একটু দেরি করে খাবো। তো যাই হোক, এই জন্য আমি এখানে ডাউলটা বসাই দিচ্ছি। তো এক এক রান্নাগুলো ভাবলাম সাইডে নিই, একটু আগে ভাগে সাইডে নিই। এখানে এটা আসসালামু আলাইকুম। ওই যে তুমি সালাম মোবাইলের দিকে তাকায় দাও। আসসালামু আলাইকুম। তো পাস্তা পাস্তা রান্না করবেন, ডাউলটা না, পাস্তা যেটা ছাড়া আমার ঘরে চলে না। ডাউলটা হইলে আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। তো যাই হোক, এখন হলো গিয়ে যে ডাউলটা উপরের ময়লাগুলো ফালাই দিতেছি, ফালাই দিয়ে পেঁয়াজ, তারপরে হলুদ, মরিচ এগুলো দিয়ে টমেটো দিয়ে একটু সিদ্ধ করে ভুজে তারপর হলো গিয়ে দিব পরিমাণ মতন আবার পানি দিব। তারপরে নামানোর আগে হলো গিয়ে কি জানি বলে আম দিব, আম, যেটা ছাড়া ডাউল মজা লাগে না। তো আর একটু সিদ্ধ হোক, মজা লাগে সেই মজা লাগে কি ভর্তা। যাও যাও মাথার বেঁধে যাও, যাও মাথার বেঁধে দিই। এটা হইতে থাকো, দিবে না? কত হয়েছে ও পড়ে গেছে। আর কি আমার মতন কাশ্মীর কোপা চাচ্ছি, এই জন্য কোপা করে দিলাম। দেখেন এই যে কোপা হচ্ছে কেমন। হ্যাঁ আসো। বর্তমানে ধরনের দিন কাইলে যে ভর্তা কালকে বানাম না, আজকাল লইছি কয়েক পদের ভর্তা, তো 3 পদের ভর্তা বানাই না কালকে বানাম না, কাইলে জিরা ভর্তা এক বসে কে জানে। 2 দিন ধরে নাস্তা অনেক দেরি হয়ে যায় কাছে খাওয়া আমাদের। যদিও আমি সকালে রান্না করি, কিন্তু ওই যে ঘুম থেকে শুক্র শনি বন্ধ খায়। আর এমন তো গত সপ্তাহের ভিতরে আমি বাচ্চাদের স্কুলে দিতে পারি নাই বর্ষার কারণে। তো আজকে আপনাদের বর্ষা আমি দেখাইছি ভিডিও শুরুতেই, দেখতে পারবেন, হয়তো দেখে গেছেন আমাদের এদিকে কি রকমের বর্ষা। তো যাই হোক, এখন এই যে নাস্তা খাচ্ছি। বাজে কয়টা? 5 মিনিট বাকি, 5-6 মিনিট বাকি, 11টা। একটা প্রশ্ন কই। করো প্রশ্ন। কি প্রশ্ন? আচ্ছা, এই রাবুরে করছে লোক সংখ্যাতে যদি 5 জন মরে, মনে করো 5 জন মরলে লোক সংখ্যা কি কমবো? তো 5 জন মরে গেল, তো বউই মরে গেল, আর কমাবার কি আর নয়। কমবো লোক সংখ্যা না, আবার 5 জন জন্ম হয়। ও হ্যাঁ, এটা তো আছে। এক দিক দা মরে, আরেক দিক দা 5 জন জন্ম হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, ধন্যবাদ। এই যে দেখো তোমার দিছি, বুঝবো না না না, একই এটা একই। ধরো ধরো, কি দেখা যাবে আবার কমাও মানে এই যে কি, এই যে তোমার ডিম না, ওই যে তোমার মরিচ ছাড়া, মরিচ ছাড়া এটা। তো যাই হোক, এখন আমরা নাস্তাটা খাইয়ে নিই, ঠিক আছে বন্ধুরা। রান্নাও প্রায় শেষের দিকে, হাঁটি হাঁটি পা পা করে রান্নাগুলো হয়ে যেতেছে। তো দাও আমার কাছে রাশের থালা, শান্তি নেই, শান্তির জিনিস। কোনো কাশ্মীরা খাইতে বইছ? ব্যবসা মানে না, কোনো ধনী গরিব মানে না। এত কে এত মানে কই এত? তোমার এটা পোড়া দিছে উপরে, কমাও, নেও কমাও, এনে রাখো, কমাও বলে এত কে? এই যে তো হাত বাড়াইয়া, হ্যাঁ তুমি টিবাই লইবা, এই হইলো তোমার কাম নেওয়ালা। ওই যে বর্তা বৃষ্টির মা ই করে ডর লাগে, ওই যে মুখটা লই তো পানি দিই। এই প্লেটটা লাল কে? হ্যাঁ প্লেট তো আছে ওই যে ইয়ের মধ্যে, কাঁচের প্লেট জুরির মধ্যে আছে, আছে। আর প্লেট কয়েকটা ঢাকা, ফ্রিজও এই লেগে প্লেটের শর্ট। কয়টা ফ্রিজও টাকা দেখি? 1টা 2টা 3টা ফ্রিজ ওই। কাশ্মীরে দেন, পানি দেন। মোবাইল দেখতেছে, মোবাইল দেখতেছি না,
তো খালি গাইছে এটা তো উড়ান নাকি কার মুড়ে না উড়ান নাকি আর নিচে নিচে দেখা যায় এই মাছটা উড়ান এটা না বুঝে উড়ান এটা লোম এটাই মাছটা তো এই যে আর ডিমলা নিচে আসেন নি ডিমালা মাছ দিয়েন না নরম আছে ভাই রশিদ ভাই নরম থাকলে দুইটা মাছ দেন আলাদা কত বেয়া এগো দেখেছি তো আর ফোন কাইরা আঙ্গুলো কথা কোন দেখার দরকার না আচ্ছা তো কথা কোন কথা কইলো না এই দিই কি লম্বা তার মোড়া তো যেটি উড়াইছে এটি মেন কত কইরা আনহুনি ইয়ে বুঝে দিদি এত দাম হলো মাছ এগো ভাই আনলো না দে দিদি এরা ইলিশ মাছ না এটা সোনার হরিণ এটা টাকা বুঝছো খালি চাবায় কাউন্টি এক পিস মাছ হিসাব করলে 2,000 টাকা করে আমরা হ্যাঁ বড় জোর চারটা 3,500 টাকার মাছ বন্ধুরা 4টা মাছ কোন এটা মাছ খাই না কে খাই একটু মাছ এমন মাছ আমরা খাইছি এইসব মাছ একমাত্র এই এই আমার বিয়ার পরে হচ্ছে এমন মাছ খাওয়া লাগে গত বছর থেকে এইবার না মনে হইলে আমার কাছে মনে হয় আর নাইলে আমি প্রতি বছর আমরা মাছ আনতাম 1 কেজির উপরে এক বছর মনে আছে 4টা ইলিতে 10,000 টাকা দাম ছিল পয়লা বসে খাওয়া লেগে এটা ভুল সন্তানছিল মাছ পায় না দুইটা নিছিল না স্যার দুইটা আম আনছিল রাখছিল 10,000 টাকা ছিল 4টা মাছ দুইটা আছে বেনিছিল দুইটা আলাদা রাখছিল পয়লা বসে কি সময় আমরা সবসময় বড় বড় মাছ খাইতাম কিন্তু এখন এই যে পরিস্থিতি শিকার যে পরিমাণ দাম এটা বলার মতন না দাম না মাছ এরকম আছে অনেক এরকম খায় এত বড় বড় মাছ আমরা মাছের লাড়া ছাড়া খাইতাম গান্ডা আজকে তো গেলাম যে মাছ থাকলে দিয়ে যাবে ইলিশ মাছের গান্দা অনেক এটা তো গ্যারানি অন্যরকম মাছগুলা মাছটা কড়াই পরিষ্কার করে ধুইয়া একটা করে রেখে দেবো একটা করে বার করে খাবো আমার করে গেছে আল্লাহ টিকা তো মনে করেন এই যে আমরা যে বেশিরভাগ টিভি চ্যানেল দিই ওরা একদম 4টা 5টা করে কমেন্টে কেটে দেয় জানো অগত সন্তানের কোনো বরণ পোষণ করা লাগে না 18 বছর পর্যন্ত আমেরিকা সরকারি মাসে অ্যাকাউন্টে দিয়ে দিব অ্যাকাউন্টে এখন মার অ্যাকাউন্টে কেন বাবার অ্যাকাউন্টে বাপ মা দুজনে একটা উভয় একটা অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে টাকা এই বাচ্চা দিয়ে দিই আমেরিকা যারা দেয় মনে করে এক একজনের 4টা 5টা করে বলা ভাই ডাইরেক্ট বলা ভাই তাকে 6 লাখ টাকা মাসে এমনি 6-7 লাখ টাকা দিন 10 লাখ টাকা মাসে এখন পার্ট-টাইম করে না ডিপ করে ও জব করে অনেক বেশি করে এক বেটি কিলো মাছ ওই যে গাজীপুরের একটা মেয়ে মা ম্যাথ স্কুলে নেই ম্যাডাম আর বাপে ছিল রাজীব চাকরি করে রিটায়ার হয়ে গেছে এটা একটা মেয়ের একটা পোলা এই সিরিজে থাকে না একটা প্রথম প্রতিবন্ধী পর হয়েছে কি আবার একটা ছেলে পর আবার একটা মেয়ে নিচ্ছে এখন চলছে প্রতিবন্ধীটা তো ডবল পায় দেখছেন না প্রতিবন্ধী ডবল পায় এটা তারপর ডবল পায় হ্যাঁ ডবল পাতা একটা বাঁকা আর একটা প্রতিবন্ধী কথা আর এটা সব কি নিয়ম শৃঙ্খলা রাস্তাঘাটে চলে কেউ রেখে জিগায় না কত আরাম কত টাকা ঘরে এই যে কালকে দেখলাম একটা রাইট আমি কিলকে তো বলে যে জাম হয় যে কিলকে গাড়ি পাওয়া যায় না কি হতে বলতে 2 ঘন্টা লাগে তো বন্ধুরা এই যে কিলকে তো রেডি হয়ে বের হয়ে গেলাম তালা মারা তো রেডি হয়ে বের হয়ে গেছি যাবো একটু গুলশান রিং রোড ডাক্তারের কাছে কি রে এগুলো কি জায়গা জায়গায় তোর কাছে রাস্তা তো কেন না তোমার কালাগঞ্জ যাবো কালার বর্ষা আইলে সব জঙ্গল হয়ে যায় বসুন্ধরা যেগুলো কত পক্ষ কথায় কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় কিনা মাল
তো বন্ধুরা দেখতেই তো পেয়েছেন আমরা গুলশান রিং রোডে গেছি। তো কেন গেছি সেটা তো বলি নাই, গেছি হলো অনেক দিন ধরে দাঁতের সমস্যা, আপনাদের সঙ্গে তো বলিই। তো আক্কেল দাঁত উঠছে যে ওইটার ব্যথা সারাক্ষণই থাকে। তো ওই দিন যে পরিমাণ ব্যথা করছে তারপরে অ্যান্টিবায়োটিক দিছে, খাইছি, আল্লাহ দিলে 2-3 দিন ভালোই ছিলাম। তো ওইখান থেকে বলছে যে এটা উঠায় নেন, চেষ্টা করেন উঠানের, আর না ডাক্তারের সাথে ডাক্তারকে দেখাইয়া একটা টেস্ট মিস করায় দেখেন কি সমস্যা। তো ওইটার জন্যই গুলশান রিং রোডে হলো গিয়ে যে কাশ্মীর বাবার বন্ধু, তার আবার এসি ফ্রিজের ইলেকট্রিক মালের আর কি তার শোরুম আছে। তো ওই দিন গেছিল এক দরকারে যায়, বলতেছে আপনি ভাবিতে এই সমস্যা, আপনি ভাবির ডাক্তার লয়ে যেতে হবো, জায়গা ভাই কী বলেন ভাবির কী হয়েছে? তো বলছে যে এই সমস্যা। বলছে আমারই তো ডেন্টাল আছে, ক্লিনিক আছে, তাদের আমাদের রূপগঞ্জ আছে একটা, তারপর আরেকটা আছে ঢাকার ভিতরে কোন জায়গায় যে নারাকে যে গুলশান রিং রোডে তাদের বাড়ির নিচে, তাদের ওখানে 6তলা বাড়ি। তো ওই বাড়ির নিচে আর কি এই ক্লিনিকটা। তো বলছে যে এখানে নিয়ে আসেন ভাবি রে। তো এই কোনো গতকালকে যাওয়ার কথা ছিল, যাইনি, ভালো লাগতেছে না দেখিয়া। তো আজকে গেলাম, তো আসছি টেস্ট মেস দেখাবো আর কি করবো, ডাক্তার দেখায় আইসা করবো। তো ডাক্তার দেখা বলতেছে যে দাঁতের ময়লাগুলো পরিষ্কার করছি, এগুলো কিন্তু বছরে 2-1বার করতে হয়। তো আমি যে করছি 1 বছরের বেশি হয়ে গেছে। তো আজকে করে আসলাম। আরেকটা দাঁত নাকি কি হয়েছে বলতেছে, এটা একটু ক্যাপ বসায় দেবো না ফিলিং জানি বলছে, সবচেয়ে ভালোটা এটা করে দিব। তো আজকে বলতেছে দাঁতটা ফালায় যান, এই ভালো হবে, নাহলে এটা ব্যথাই করবে, এই দাঁতটা ফালাইতেই হবে, যেহেতু আক্কাল দাঁত এটা ব্যথা করবে, সমস্যা হবে অনেক, যেহেতু ভাবি ডায়াবেটিস। ডাক্তারে দেখা বলতেছে, ডাক্তারের নাম হলো জুবায়ের ভাই। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ আমি তো আমি কি বলবো, এটা আমি কখনো দাঁত উঠাই না, দাঁতের কখনো সমস্যা হয়নি আমাদের। তো বলতেছে আপনার কোনো সমস্যা হবে না, আর আপনি একটুও বুঝবেন না। তো যখন দাঁতগুলো তুলতে গেছে না চাইরে এই ঠোঁটগুলো ব্যথা পাইছি, যখন এইভাবে উঠাইছে, কিন্তু দাঁত যে উঠাইছে ওইটার ব্যথা পাইনি, কিন্তু যখন ওই যন্ত্র দিয়ে দাঁত উঠাইতে গেছে এখানে ব্যথা পাইছি। আর এখানে তো আমার জট্টসা দেখনই এখনও শুকাইতেছে না, এমন জায়গায় হাঁ করলেই মনে করেন আবার নতুন করে ভাই আর কি হয়ে যায়, কাঁচা হয়ে যায়। তো যে খাবার জিনিস অনেক সময় এই মনে থাকে কম হাঁ করি, আবার অনেক সময় মন থাকে না হাঁ করে ফেলি, তখন এই সমস্যাটা হয়ে যায়। তো যাই হোক, ওইখান থেকে দাঁত উঠাই এই যে বাসায় আসলাম, একটা আইসক্রিম ওইখানে খাই আসছি, বলছে জুস দিয়ে না সবচেয়ে নরম খাবার দিয়ে। তো নরম খাবার কাজের যাও ছিল কালকের একটু ফ্রিজে, ওইটা গরম করছি। আজকে জানেন যাবো বলে খাইনি, দুপুরে বলছি একটু বাইরে খাবো। তো এই ঘটনা যে ঘটবে এটা জানি না, এমন একটা সময় যে আমরা আইসা খাওয়া দাওয়া করে আবার যাবো, ওইটা হবে না। ডাক্তারে নাকি আবার একটা চেম্বারে গিয়ে বসবে, রুগী দেখবে, তো সময় নেই তার হাতে। তো গেছি আবার আইসা পড়বো, আবার যাবো, তা ঝামেলা না। তো বললাম যে খাইতে হবে না। তো দাঁতটা শেষে বলতেছে আজকে 6টা থেকে 6টা বাজে দাঁত উঠেছে, কালকে 6টা পর্যন্ত আমার নরম খাবার খাইতে হবে, শক্ত কোনো খাবার খাইতে পারবো না। তো ভাগ্যিস আমার যাও ছিল ফ্রিজে, ওইটা আমি এই যে গরম করলাম, একদম নরম খাবার, একদম ঠান্ডা করে। গরম খাবার খাওয়া যাবে না আর শক্ত খাবার খাওয়া যাবে না। তো যাই হোক, এখন গরম করছি, ঠান্ডা হোক। আর কাশ্মীর বাবা গেছে বাজারে ছেলে মেয়েদের জন্য নান রুটি গ্রিল আনার জন্য, আর সাথে আমার জন্য জুস আনার জন্য। তো বলছে জুস খাইতে বেশি করে, যাতে মারে যে রক্তটা পড়বে, যে ওই রক্তটা আর কি যা ঠান্ডা খাইলে হবে না। তো আসি মুসিবতে, ব্যথা করতেছে, তো এতে ওই রকমের কোনো ব্যথা না। তারপর ডায়াবেটিস মাপছি, ডায়াবেটিস হলো গিয়ে ধরা পড়ছে 5.4, তো 5.4 আর কি। তো ডায়াবেটিস কম, তো এই জন্য আরও কাজটা করছে তাড়াতাড়ি। আবার বলছে কালকে যাইতে, আমি না করে আসছি যে কালকে আমি আসতে পারবো না, পরশু দিন। তো ওই যে নোট ফিলিং না কী বলে আমি জানি না, এগুলো আমি জীবনও করি নাই, এই প্রথম করব। তো ওইটা করতে বলছে, কয় দাঁতরা হয়ে গেছে, এই সাইডে বলে কোন দাঁতরা করে দিলে ভালো হবে ভাবি, যেহেতু আপনার ডায়াবেটিস করে নিন। তো কাশ্মীর বাবা বলছে ঠিক আছে। তো বলছিল কালকে যাইতে, আমি টাকা টোকা আমরা সব দিয়ে এসে পড়ছি ক্লিয়ার করে। তো বলছি কালকে আসবো না পরশু দিন আসবো, আচ্ছা ঠিক আছে আইসেন। তো এই হলো কাহিনী, যেটা না ভাবি না তার চেয়েও বেশি হয়ে যায়, এই জন্য বললাম। তো সবাই আমার জন্য দোয়া করেন। আর ভিডিওটা বেশি রাখতে পারবো না, কথা বললেই ব্যথা করে বেশি। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।